নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম ছানার পায়েস। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই অত্যন্ত সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 1.5 লিটার দুধ। এইটা আমি জাল দিয়ে এবারে ছানা করে নেব। গ্যাসটা অন করে দিলাম। দুধটা ফুটে উঠেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। এখানে আছে 2 টেবিল চামচ ভিনিগার আর 6 টেবিল চামচ জল। এইটা আবার একটু একটু করে দিয়ে আমি ছানাটা করে নেব। একটু করে দেব আর নেড়ে নেব। মনে রাখতে হবে ভিনিগার যদি খুব বেশি হয়ে যায় তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই ছানার পায়েস আর এটা দিয়ে এই ছানা দিয়ে ছানার পায়েসটা ভালো হবে না। দুই টেবিল চামচ ভিনিগার দিয়ে কিন্তু ছানাটা হয়ে গেল। ভিনিগার যদি বেশি দিতাম ছানাটা শক্ত হয়ে যেত। এখন নরম ছানা হয়েছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবারে এটা আমি ছেঁকে নিচ্ছি। এবারে এই কটন ক্লথটার মধ্যে আমি ঢেলে খুব ভালো করে চিপে নিচ্ছি। ছানাটা প্লেন জল দিয়ে আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। এবারে কাট করে রেখে দিলাম যাতে বাকি জলটুকু বেরিয়ে যায়। এখানে আছে 1.5 লিটার ফুল ক্রিম দুধ। এটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম, আবারও জাল দিয়ে 1/2 লিটার কমিয়ে নেব। ছানার জলটা খুব ভালো করে ঝরে গেছে। এইবারে এটা আমি খুব ভালো করে মেখে নেব, একদম নরম করে। হাতের এই চেটোটা দিয়ে ঠেসে ঠেসে একদম নরম করে এটা আমি মেখে নিচ্ছি। যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে ছোট্ট ছোট্ট বলের মতো করে নিচ্ছি। ঠিক এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে নিতে হবে। সাইজটা যে যার পছন্দ মতো করবে। ইচ্ছে করলে একটু বড় করবে, কেউ ইচ্ছে হলে একটু ছোট করবে। এখানে বলে রাখি, যদি কোনো কারণে ছানাটা শক্ত হয়ে গেল, ঠিক মতো তাক করতে পারলে না, তাহলে কি করবে, একটুখানি ময়দা, মানে আমি যতটা ছানা নিয়েছি 1/5 চা চামচ, এতটুকু ময়দা দিলেই হবে। দিয়ে খুব ভালো করে ঠেসে মেখে নেবে, তাহলে পরে কিন্তু এই বলগুলো আর ভেঙে যাবে না। কেউ ইচ্ছে হলে বড় করবে, কেউ ইচ্ছে করলে ছোট করবে। সাইজটা যে যার পছন্দ মতো করবে। দুধটা কমে গিয়ে 1 লিটার হয়ে গেছে, 1/2 লিটার কমে গেছে। এবারে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে একটু নেড়ে নিলাম। ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। দিয়ে এবারে যে ছানার বলগুলো করে রেখেছিলাম সেগুলো খুব সাবধানে দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। ছানার বলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা দুধের মধ্যে ডুবে যাচ্ছে, ভেসে নেই। এবার এটা জাল দিয়ে নিলাম কয়েক মিনিট। রসমালাই যেমন রসগোল্লার মতো চিনি দিয়ে জাল দিয়ে নিতে হয়, আর ছানার পায়েসটা ছানাটাই গোল করে নিয়ে দুধের মধ্যেই ফুটিয়ে নিতে হয়। এটাকেই বলে ছানার পায়েস। ফ্লেমটা কম করে দিলাম। দিয়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। 4 চা চামচ চিনি আমি দিলাম।
মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবে, স্বাদ অনুযায়ী। আর যারা চিনি খাবে না তারা দেবে সুগার ফ্রি। রসমালাইটা ডায়াবেটিক পার্সনরা খেতে পারে না, কিন্তু এই ছানার পায়েসটা কিন্তু তারা সুগার ফ্রি দিলেই খেতে পারবে। পায়েসটা হয়ে গেছে কিনা কি করে বুঝবে? এই যে ছানার বলগুলো দিয়েছিলাম প্রথমে, এগুলো ডুবেছিল, এখন কিন্তু ভেসে উঠেছে, তার মানে ছানাটা সেদ্ধ হয়ে গেছে, এটা হয়ে গেছে। কাছ থেকে একটু ভালো করে দেখিয়ে দিই, ছানার বলগুলো কিন্তু ভেসে উঠেছে ওপরে, তার মানে এটা হয়ে গেছে। যেমন রসমালাইয়ের রসগোল্লাগুলো ভেসে ওঠে, ঠিক সেরকম দুধের মধ্যেই ছানার বলগুলো ভেসে উঠেছে। এখানে আছে 100 গ্রাম খোয়া ক্ষীর। এইটা এবার আমি গ্রেট করে এই পায়েসটার মধ্যে দিয়ে দিচ্ছি। ঘনও হবে আর খেতেও হবে খুব ভালো। খোয়া ক্ষীরটা দিয়ে কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে তলে লেগে যাবে। এই খোয়া ক্ষীরটা কিন্তু গলে গেছে, ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আর এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। দিয়ে দিলাম হাফ চা চামচ ছোট এলাচের গুঁড়ো। ফ্লেমটা কমিয়ে দিলাম। এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। কত সুন্দর ঘন হয়েছে এটা, খেতে তো অত্যন্ত সুস্বাদু। আর চিনির বদলে সুগার ফ্রি দিলে কিন্তু ডায়াবেটিক পার্সনরাও খেতে পারে। এবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। উপরে কয়েকটা কেশর ছড়িয়ে আমি গার্নিশ করে নিচ্ছি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, তৈরি আমার ছানার পায়েস। খেতে যে এটা কি ভালো লাগে, না খেলে বোঝা যাবে না। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।